9 নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রুমকি। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যের ছোট বড় সমস্ত মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ এবং মণ্ডপগুলিকে করতে হবে কন্টেইনমেন্ট জোন, এরকমটাই আজ ঐতিহাসিক নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। চিকিৎসকদের সতর্কবার্তা আগে থেকেই ছিল, পুজোর পর আসতে পারে সংক্রমণের ঢেউ। এবার সেই সংক্রমণের আতঙ্কেই পুজো নিয়ে ঐতিহাসিক রায় দিল হাইকোর্ট। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের তরফে নির্দেশ, কন্টেইনমেন্ট জোন হবে পুজো মণ্ডপগুলি। মণ্ডপের ভিতরে কোনো দর্শক প্রবেশ করতে পারবে না। হাইকোর্টের পর্যবেক্ষণ, যেখানে স্কুল বন্ধ সেখানে এই সংকট মুহূর্তে কিভাবে পুজোর অনুমতি মিলল? একগুচ্ছ নির্দেশ জারি করেছে হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ, মণ্ডপ হবে দর্শক শূন্য, প্রতিটি মণ্ডপে থাকবে নো এন্ট্রি বোর্ড। ছোট মণ্ডপের ক্ষেত্রে 5 মিটার, বড় মণ্ডপের ক্ষেত্রে 10 মিটার দূরত্ব বজায় রাখতে হবে। এই দূরত্বের মধ্যে সাধারণ দর্শক প্রবেশ করতে পারবে না। ব্যারিকেড করতে হবে পুজো মণ্ডপেও। রাস্তায় ভিড় সামলাবে প্রশাসন। সচেতনতামূলক প্রচার চালাতে হবে সংক্রমণ ঠেকাতে। হাইকোর্টের পর্যবেক্ষণ, 3000 পুজো মণ্ডপ রয়েছে, 30,000 পুলিশ বাহিনী রয়েছে, খুব বেশি হলে তা হবে 32,000। ফলে ট্রাফিক কন্ট্রোল, রোজকার বিভিন্ন তদন্তের কাজ করে 3000 পুজো মণ্ডপের ভিড় সামলানো আদৌ সম্ভব? পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা সহ একাধিক পরিষেবাও নেই। এরপরই একাধিক দিক খতিয়ে দেখে দর্শক শূন্য পুজোর সিদ্ধান্তের পথেই হাঁটল হাইকোর্ট। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। একাধিক নির্দেশিকা জারি করেছে দুর্গাপুজো নিয়ে কলকাতা হাইকোর্ট এবং সেই নিয়েই বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে কিভাবে পুজোর ভিড় নিয়ন্ত্রণ করা হবে সে বিষয়ে নবান্নে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। টেলিফোনে বৈঠকে যোগ দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব সহ কলকাতা ও রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তারা। রাজ্যে কোভিড পরিস্থিতির দিকে কড়া নজর রাখার পাশাপাশি পুজোর সময়ে আইন শৃঙ্খলা নিয়েও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে। সার্বিকভাবে পুজোর সময় যাতে নাগরিকরা যথেষ্ট সংখ্যক অ্যাম্বুলেন্স, হাসপাতালের বেড ইত্যাদি সহযোগিতা পান তা সুনিশ্চিত করতে বলা হয়েছে। দুর্গাপুজো নিয়ে হাইকোর্টের নির্দেশ, সেই প্রসঙ্গেই কি বললেন অধীর রঞ্জন চৌধুরী, শুনব। জীবনে শুধুমাত্র একটা পুজো নয়, দুর্গাপুজো বাঙালির জীবনে একটা উৎসব। স্বাভাবিকভাবেই হাইকোর্টের এই রায় বাংলার মানুষকে, উৎসব মুখর বাঙালি জাতিকে নিশ্চয়ই হতাশ করবে, কিন্তু পাশাপাশি আমাদের এটাও ভেবে দেখতে হবে, জীবন আগে না উৎসব আগে? অগ্রাধিকার মানুষকে ঠিক করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী তিনি নিজে বলছেন যে পশ্চিমবঙ্গে গোষ্ঠী সংক্রমণ হচ্ছে, যাকে বলে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকার করোনা মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। ফলে ভারতবর্ষের কয়েকটা মাত্র রাজ্যে যেখানে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী, তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা, সেখানে দুর্গাপুজো মানে ভিড় হবে। দুর্গাপুজোকে আরো বেশি করে ভোটের হাতিয়ার করার জন্য মুখ্যমন্ত্রী 50,000 টাকা করে ব্যবস্থা করে দিচ্ছেন মণ্ডপ প্রতি। জামিন পেলেন বিজেপি নেতা বলবিন্দর সিং। বিজেপি নেতা বলবিন্দর সিংকে গ্রেফতার করা হয়েছিল নবান্ন থেকে আগ্নেয়াস্ত্র সহ এবং সোমবার তাকে হাওড়া আদালতে তোলা হয়। সেখানেই বিচারক তার 2,500 টাকা বেল বন্ডে জামিন মঞ্জুর করেন। ওই একই মামলায় প্রিয়াঙ্ক পান্ডে এবং আনন্দ সোনকার নামে দুজনকে 2 দিনের জন্য পুলিশি হেফাজতে নির্দেশ দেন বিচারক। আজকে হাওড়া 316-20 নম্বর কেসে প্রিয়াঙ্কু পান্ডে, আনন্দ কুমার সোনকার আর বলবিন্দর সিংকে প্রোডাকশন করা হয়েছিল পিসি থেকে এবং ওনাদের প্রিয়াংশু আর আনন্দ কুমার সোনকারের কে আমরা 3 দিনের পিসি চেয়েছিলাম। লার্নেড কোর্ট সমস্ত বিষয় কনসিডার করে ইন অ্যাকর্ডেন্স উইথ ল 2 দিনের পিসি অ্যালাউ করেছেন। 21 তারিখ ওনারা লার্নেড সিজিএম আদালতে ফার্দার প্রোডাকশন হবে।
করোনা মিটলেই সিএএ কার্যকর করতে চলেছে কেন্দ্রীয় সরকার। শিলিগুড়িতে একটি দলীয় বৈঠকে যোগ দিয়ে এরকমটাই বললেন জেপি নাড্ডা। এদিন শিলিগুড়িতে একটি দলীয় কর্মসূচিতে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। 21 নির্বাচনের আগে সোমবার উত্তরবঙ্গ থেকে তিনি বলেন, সবাইকে একসঙ্গে নিয়ে চলতে হবে, সবার বিকাশ করতে হবে। করোনা মহামারীর সময় কেন্দ্রের একাধিক সহায়তা প্রকল্পের কথা টেনে নাড্ডা বলেন, জনধন প্রকল্পের অধীনে দেশের 20 কোটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 1500 করে টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। বাঁকুড়ার বড়জোড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, একটি বাসে আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় গোটা এলাকায়। একটি বেসরকারি কারখানার কর্মীদের নিয়ে ফিরছিল একটি বাস এবং সেই সময় সেই বাসটিতে আগুন লেগে যায়। বাসে প্রায় 25 জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে। 2 নম্বর জাতীয় সড়কের নিউ টাউনশিপ থানা এলাকার খয়রাশোলের কাছে হঠাৎই আগুন লেগে যায় বাসটিতে। বাস দাঁড় করিয়ে দিলে বাসের যাত্রীরা এবং চালক নেমে যায়। কয়েক মিনিটের মধ্যে বাসটি দাউ দাউ করে জ্বলতে থাকে। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি, যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। আমরা একটা ফায়ার কল পেলাম যে খয়রাশোলের মোড়ে একটা বাসে আগুন লেগেছে, দাও দাও করে জ্বলছে। তা আমরা সাথে সাথে ওখান থেকে টার্ন আউট নিলাম, এসে দেখলাম পুরো বাস জ্বলছে একদম। তো আমরা 2টো গাড়ি নিয়ে এসেছিলাম, দেখতে পাচ্ছেন আমাদের 2টো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। দুটো দমকলের ইঞ্জিন, হ্যাঁ 2টো ফায়ার ইঞ্জিন আর কি, 2টো ফায়ার ইঞ্জিন কাজ করছে এবং এখন তো আগুন পুরো কন্ট্রোল বা নিভেই গেছে। এখন আমরা কুলিং ডাউন করছি গাড়িগুলোকে, ঠিক আছে। সাংবাদিক সম্মেলন করে যোগদান কর্মসূচি করালেন তৃণমূলের জেলা সভাপতি। কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি এদিন তৃণমূলের একটি দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানেই উত্তর বিধানসভার জেডপি 12 মণ্ডলের সহসভাপতি বিজেপির সন্তোষ মহন্ত তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং তার সাথে সাথে প্রায় 200 জন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বলে জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়। এখন সময় একটা ছোট্ট বিরতি, ফিরছি আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof.
available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরে এলাম বিরতির পর। করোনা মিটলেই সিএএ, ঠিক কি বলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, শুনবো। जहां तक सीएए का सवाल है, सिटीजन्स अमेंडमेंट एक्ट, ये सिटीजन्स अमेंडमेंट एक्ट तो पास हो चुका है। आपको सिटीजन्स अमेंडमेंट एक्ट मिलेगा और मिलना तय है। अभी रूल्स बन रहे हैं, कोरोना के कारण थोड़ी सी उसमें रुकावट आ गई कोरोना के कारण, लेकिन जैसे जैसे कोरोना हट रहा है वैसे वैसे रूल्स भी तैयार हो रहे हैं और वो बहुत जल्द आपको उसकी सेवा मिलेगी। इसको भी आप ध्यान में रखिएगा और इसको हम पूरा करेंगे। সন্ধান চাই বিজেপি সাংসদের, এই হিসেবেই একটি পোস্টার পড়ল দুর্গাপুরের একাধিক জায়গায়, ইস্পাতনগরের একাধিক জায়গায় সন্ধান চাই এই পোস্টার পড়েছে বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার নামে। আইএনটিটিউসির পক্ষ থেকে সাটানো হয় পোস্টার। এদিন শ্রমিক নেতা বলেন, দুর্গাপুর শিল্পাঞ্চলের মিশ্র ইস্পাত কারখানায় মাথায় ঝুলছে বিলগ্নিকরণের খাড়া। এই পরিস্থিতিতেও সাংসদকে প্রয়োজনে পাননি তারা, তার জেরেই সাংসদের নামে একটি মিসিং ডায়েরিও করে আইএনটিটিউসি। আজ তৃতীয়া, এই করোনা পরিস্থিতির মধ্যেও যারা ঠাকুর দেখতে বেরিয়েছেন এবং তার পাশাপাশি যারা শেষ মুহূর্তের কেনাকাটা করতে রাস্তায় বেরিয়েছেন তাদেরকে সচেতন করলো গড়িয়া ট্রাফিক পুলিশ। মাস্কের জন্য সচেতন করা হয় তাদেরকে এবং মাস্ক ছাড়া যে সকল পথচারী রয়েছেন তাদের আলাদা করে ডেকে মাস্ক পরিয়ে দেন গড়িয়া ট্রাফিক পুলিশের কর্মীরা। করোনা থাক আর না থাক, উৎসবের মরশুম হোক বা সাধারণ জনজীবন, নিজেদের পছন্দের মানুষদের থেকে, নিজেদের মানুষদের কাছ থেকে সবসময়ই দূরে থাকেন তারা। নবনীর বৃদ্ধাশ্রমের সেই মানুষদের সঙ্গে এদিন সময় কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোগ ব্যাধি সংক্রমণের আতঙ্কে শারীরিক দূরত্ববিধি বজায় রাখতে শিখেছে মানুষ। পারস্পরিক দূরত্বের সীমারেখা বজায় রাখতে ম্লান হয়েছে আনন্দ উৎসব। কিন্তু বার্ধক্যের ভারে পরিবারের থেকে যারা দীর্ঘদিন দূরত্ব পালন করে চলেছেন, বৃদ্ধাবাসের জানলায় চোখের জলে পুজোর 4 দিন প্রতি বছরই যাদের কাটে স্বজনদের প্রতীক্ষায়, তাদের খোঁজ খবরই বা কজন রাখেন। পুজো উদ্বোধনের ফাঁকে এবার দক্ষিণ কলকাতায় চেতলা নবনীর বৃদ্ধাশ্রমে পৌঁছে সেখানকার আবাসিকদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গান গাইলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। আমি এবার ভাবছিলাম যে নবনীরে কি করে যাবো, একটা হলের মধ্যে কি করে বসে, হয়তো মাখামাখি হয়ে যাবে আর আপনাদের সকলের কষ্ট হবে, পরে কেউ না আমার অসুস্থ হয়ে পড়ে। তখন আমি ভাবিকে বললাম, ভাবি একটা কাজ করতে, ওনাদের বল যে যার ঘরে থাকবে, আমরা গিয়ে দেখা করে আসবো। সেই সিস্টেম অনুযায়ী আজকে মায়েরা, বোনেরা আমার সবাই ওপরে, দাদারা সকলে, আপনারা সকলে পরিচিত মুখ, আমার সাথে দেখা হয়েছে, আমি চিনি আপনাদের প্রত্যেককে পার্সোনালি চিনি এবং এখন এটা অনেকটা ভালোভাবে তৈরি হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তবে বাইরে টুকটা এবার না করাই বেটার। উৎসবের দিনে প্রতি বছরের মতো এবারেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পেয়ে খুশি বৃদ্ধাশ্রমের আবাসিকরা। উৎসবের দিনে কাছের মানুষ হিসেবে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপচারিতায় কাটালেন তারা। আবাসিকদের অভাব অভিযোগের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।
শহরের সমস্ত পুজোগুলির মধ্যে থেকে সেরা 50টি পুজো বেছে নিয়েছি আমরা এবং তাদেরকেই সম্মানিত করলো আরোহী নিউজ। জনপ্রিয় পুজো গৌরীবাড়ি সর্বজনীন, তারা প্রতিবারই দর্শকদের চমক দেয়। এবারও আরোহী শ্রীর সেরা সম্মান অর্থাৎ সেরা 50-এ তারা নির্বাচিত হয়েছে আরোহী নিউজের বিচারকদের বিচারে। আর আমাদের সঙ্গে এখন রয়েছে গৌরীবাড়ি সর্বজনীনের পুজো কমিটির সদস্যরা, ওনাদের হাতে আমরা আরোহী শ্রীর পক্ষ থেকে এই মেমেন্টো তুলে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছে গৌরীবাড়ি সর্বজনীনের পুজো উদ্যোক্তারা। আপনার কাছে জানতে চাইবো যে গৌরীবাড়ি সর্বজনীন ইতিমধ্যে কিন্তু সেরা 50-এ উঠে এসছে, কেমন লাগছে? দেখুন, এইটা প্রথম খবর আমাদের। স্বাভাবিক প্রথম যে খবরটা সেটা নিশ্চয়ই ভালো হয়, ভালোই লাগছে। আপনাদেরও ধন্যবাদ আরোহী নিউজকে যে আমাদের পঞ্চায়েতের মধ্যে নির্বাচিত করায়। শ্যামবাজার পল্লী সংঘ আরোহী শ্রীর সেরা 50-এর পুজো হিসাবে নির্বাচিত হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন পুজো কমিটির উদ্যোক্তা। আপনার কাছে জানতে চাইবো, শ্যামবাজার পল্লী শ্রীতে এবারে সেরা 50-এর স্বীকৃতি পেয়েছে, কি বলবেন? খুব আনন্দিত আমরা হচ্ছি তার জন্য। তা আমরা সরকারের পুরো বিধিনিষেধ মেনে, স্বাস্থ্যবিধি মেনে আমরা পুজোটা করার চেষ্টা করছি। এই মুহূর্তে পৌঁছে গেছি যোধপুর পার্কের পুজোতে। তাদের এই বছরের ভাবনায় উঠে এসেছে 6টি জেলার হস্তশিল্প এবং তারা জিতে নিয়েছে আরোহী শ্রী সেরা 50টি পুজোর যে শিরোপা সেটা তারা জিতে নিয়েছে। আমরা এখন তাদেরকে প্রাইজটি তুলে দেবো। তো আর আপনাদের তরফ থেকে এই পুরস্কারটা আমাদের যথেষ্ট মোটিভেট করবে আরও ভালো করে এই জিনিসটাকে কমপ্লিট করার জন্যে। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে। নিউজ at 9 নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।